আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব ডিভোর্সের পর বাচ্চা কার কাছে থাকবে এবং অনেক সময় বাবা মার মধ্যে সেপারেশন থাকে। সেপারেশনের সময় বাচ্চা কার কাছে থাকবে অথবা বাচ্চাকে যদি তার বাবা মাকে দেখতে না দেওয়া হয় সেক্ষেত্রে করণীয় কি? বর্তমান সময়ে বাংলাদেশে ডিভোর্স একটি অত্যন্ত সিরিয়াস প্রবলেম হিসেবে দাঁড়িয়েছে। এটি শুধু শহর নয়, এমনকি গ্রামেও এই ডিভোর্সের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। এই ডিভোর্সের ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যেমন ছিন্ন হচ্ছে, একই সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সন্তানরা। যদি সন্তান থেকে থাকে সেক্ষেত্রে ডিভোর্সের পরে এই সন্তান দেখা নিয়ে অনেক সময় ঝামেলা সৃষ্টি হয়। সাধারণত 7 বছর পর্যন্ত ছেলে সন্তান হলে তার মার কাছে থাকে এবং বয়ঃসন্ধিকাল পর্যন্ত মার কাছে থাকে, কিন্তু কোনো অবস্থাতেই বাচ্চাকে বাবাকে দেখতে দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না। এবং যদি ব্যাপারটা এমন হয়ে যায় যে বাবাকে দেখতে দিচ্ছে না মা, তখন বাবা কিন্তু আইনের আশ্রয় লাভ করতে পারে। তখন সে পারিবারিক আদালতে যেতে পারে বাচ্চার কাস্টডির জন্য বা বাচ্চাকে দেখাশোনা করার জন্য। এখন পারিবারিক আদালতগুলো আমরা সবাই জানি, এই মামলাগুলো সিভিল ইন নেচার, অর্থাৎ দেওয়ানি প্রকৃতির, তাই অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এখন বর্তমানে যেটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয়, এই ধরনের ক্ষেত্রে যদি বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছে কিংবা তাদের মধ্যে সেপারেশন চলছে বা কমিউনিকেশন নাই, বাচ্চা মায়ের কাছে আছে অথবা বাবার কাছে আছে, আমরা যদি ধরে নিই বাচ্চাটা মায়ের কাছে আছে, তখন বাবা কি করতে পারে? হাইকোর্টে এসে হ্যাভিয়াস কর্পাস রিট করতে পারে। হ্যাভিয়াস কর্পাস রিটের মাধ্যমে হাইকোর্ট বাচ্চাকে মাকে সহকারে মাকে অর্ডার দেয় বাচ্চাকে যেন কোর্টে প্রডিউস করে এবং যেন পরবর্তীতে বাচ্চাকে যেন বাবাকে ভিজিটেশন রাইট দেয়। কারণ এটা খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতেই কিন্তু বাবাকে এই ভিজিটেশন রাইট থেকে বঞ্চিত করা যাবে না। বাবা অলওয়েজ ইজ এ লিগ্যাল গার্ডিয়ান অফ এ চাইল্ড অ্যান্ড মা হলো কাস্টোডিয়ান, অর্থাৎ মার কাছে থাকবে কিন্তু বাবার আদর ভালোবাসা এগুলো কখনোই বঞ্চিত করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, কোর্ট এসব ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা বিবেচনায় নেয় সেটা হলো ওয়েলবিং অফ এ চাইল্ড অর ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড, অর্থাৎ বাচ্চার কল্যাণ কার কাছে থাকলে নিশ্চিত হবে। তো বাবাকে যদি দেখতে না দেওয়া হয় অথবা যদি বাচ্চাটা বাবার কাছে থাকে, মাকে যদি দেখতে না দেওয়া হয়, কখনোই কিন্তু বাচ্চার ওয়েলফেয়ার হবে না। আর আর বাচ্চার ওয়েলফেয়ারের নিশ্চিতের জন্য বাবা মা দুজনের ইকুয়ালি লাভ এবং এফেকশন দরকার। এমনকি মা যদি মার কাছে থাকলো কিন্তু মার যদি এবিলিটি না থাকে, তখন এগুলোর জন্য কিন্তু বাবাকে সাপোর্ট দিতে হবে। আইনেও কিন্তু বলে দেওয়া আছে বাচ্চার মেনটেনেন্স দিতে হবে যতদিন পর্যন্ত বাচ্চা ম্যাচিওর না হয়। আর ধরেন বাচ্চার ডিভোর্সের পরে 7 বছর পরে অথবা বয়ঃসন্ধির পরে বাবা কিন্তু কোর্টে অ্যাপ্লাই করতে পারে বাচ্চার কাস্টডির জন্য। আর সবসময় কোর্ট দেখবে বাচ্চার ওয়েলবিং। এই ধরনের ক্ষেত্রে আপনাদের যদি কখনো এমন হয়ে যায় যে আমি যে ব্যাপারটা সবচেয়ে বেশি প্রবলেম, যে বাবা মাকে দেখতে দিচ্ছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে গ্যাপ, সম্পর্কের গ্যাপ ক্রিয়েট অথবা ডিভোর্সের পরে যদি দেখতে না দেয়, আপনারা আপনার আইনজীবীর সাথে পরামর্শ করুন। আপনারা আইদার ফ্যামিলি কোর্টে যেতে পারেন অথবা ইনস্ট্যান্ট রেমেডির জন্য আপনারা হাইকোর্টে হ্যাভিয়াস কর্পাস রিট করতে পারেন। হ্যাভিয়াস কর্পাসের যদি আমি একটা প্রাইম এক্সাম্পল দিই, ওই যে আপনারা দেখেছিলেন না জাপানি বাবা মার যে একটা প্রবলেম হয়েছিল, পরে কিন্তু তারা ইনস্ট্যান্ট অ্যান্ড ইমিডিয়েট রেমেডির জন্য কিন্তু তারা হাইকোর্টে এসেছিল। এটাকেই বলে অ্যাকচুয়াল হ্যাভিয়াস কর্পাস রিট। দিস ইজ ভেরি পপুলার নাওএডেজ ইন বাংলাদেশ। সো আপনাদের এই ধরনের ক্ষেত্রে আপনারা অবশ্যই বাচ্চার ওয়েলবিং এর জন্য হাইকোর্টে আসতে পারেন বা ফ্যামিলি কোর্টে যেতে পারেন। মনে রাখবেন, ডিভোর্স অথবা সেপারেশনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সন্তান। আপনারা হয়তো বা নিজেদের লাইফ গুছিয়ে নিতে পারবেন, কিন্তু বাচ্চা কিন্তু বাবা মার শূন্যতা কোনোদিনই ফিল আপ হবে না। তাই বাচ্চার ওয়েলবিং এর জন্য আপনারা সবসময় সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।